अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय मदनी चैनेलेर दर्शक श्रोता देखছেন অনুষ্ঠান এগিয়ে যাওয়ার আগ্রহ। আরও একবার উপস্থিত হয়েছি যে যেখান থেকে আজকের প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতেই দুরূদ পাকের ফজিলত শ্রবণ করি। নবী রহমত শফিয়া উম্মত তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে আমার প্রতি দুরূদ পাক পাঠ করা ভুলে গেল তবে সে যেন জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। দুরূদ পাক পাঠ করা যদি ভুলে যায় তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায়। তো আমাদের উচিত হচ্ছে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকেও অধিক পরিমাণে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত আমল থেকে উত্তম। আসুন নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের বিষয় হচ্ছে ঈমান হেফাজতের চিন্তা এবং আগ্রহ। প্রথমত বুঝতে হবে ঈমান কি। আচ্ছা, ঈমান বুঝে গেলাম ঈমান কি, এখন বুঝতে হবে ঈমানের গুরুত্ব কতটুকু। আজকের বিষয় হচ্ছে ঈমান হেফাজতের চিন্তা এবং আগ্রহ। বিষয়টি নেওয়ার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, কারণ ঈমান হচ্ছে সেই বিষয় যেটি আমলের পূর্বে জরুরি। দুনিয়াতে আপনি যত আমলই করেন না কেন, যদি ঈমান না থাকে, ঈমানে যদি সমস্যা হয়, ঈমানের মধ্যে যদি প্রবলেম হয়, মূলে যদি প্রবলেম হয়, দুনিয়ার কোনো আমল কাজে আসবে না। দুনিয়াতে যত মূল্যবান জিনিস হয় মানুষ ততই সেটাকে হেফাজতের চিন্তা থাকে। উদাহরণস্বরূপ কেউ মসজিদে গেল, এখন তার পায়ের মধ্যে 100 টাকার দামের জুতা, সে কোথায় রাখবে? এটা মসজিদের বাইরে রেখে দিছে। আরেকজন ব্যক্তি মসজিদে আসলো, তার পায়ে 500 টাকার জুতা, এখন সে মসজিদের বাইরে রাখবে না, জুতোগুলোকে ঝেড়ে হাতে নিয়ে মসজিদের ভিতরে যে বক্স থাকে সেখানে রাখবে। কারণ কি? 100 টাকার চেয়ে 500 টাকা বেশি। এখানে মূল্যকে চিন্তা করা হয়েছে। তেমনইভাবে কারো কাছে 1 টাকা আছে, 100 টাকা আছে, 1000 টাকা আছে, কোথায় রাখবে? পকেটে, মানি ব্যাগে। কারো কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, মানি ব্যাগে রাখবে না, ঘরে রাখবে না, হয় সিন্ধুকে রাখবে না হলে ব্যাংকে রাখবে। কারণ কি? এখানে পরিমাণ বেশি, মূল্য বেশি। বোঝাতে চাচ্ছি এটা, দুনিয়াতে যেই জিনিসের, যেই বিষয়ের মূল্য, দাম আমাদের কাছে বেশি হয়, সেটাকে হেফাজত করার চিন্তা আমরা তত বেশি করি, সেটাকে গুরুত্ব আমরা দেই। এখন বলুন, দুনিয়ার সকল নেয়ামত, সকল দামি বিষয়, সকল দামি জিনিস, সকল সম্পদকে যদি এক পাল্লায় রাখা হয়, ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, কোন পাল্লা ভারী হবে? ঈমানের পাল্লা। কারণ ঈমানের সাথে কোনো কিছুর মিল হয় না, ঈমানের সাথে কোনো কিছুর উদাহরণ হয় না। ঈমান খুবই সূক্ষ্ম বিষয়। ঈমানের ঈমানের সাথে কোনো কিছু তুলনা হবেই না। দুনিয়াতে আমরা সকল দামি বিষয়ের কে গুরুত্ব দেই, সকল দামি বিষয়কে হেফাজত করার চিন্তা করি। মুসলমানের সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্ব, সবচেয়ে বড় জিনিস ঈমান। আজকে চিন্তা করা প্রয়োজন, যে বস্তুটি আমার সবচেয়ে দামি, সেই ঈমান হেফাজতের চিন্তা কি আমরা করেছি? ঈমান হেফাজতের চিন্তা এবং আগ্রহ। সৃষ্টি কীভাবে হবে? সৃষ্টি করা প্রয়োজন। প্রথমত ঈমানের গুরুত্ব কেমন এটা জানা প্রয়োজন। এ সম্পর্কিত আল্লাহ তাআলা 24তম পারা সূরা হামিম সিজদা এর আয়াত নাম্বার 30 ইরশাদ করেন, কনজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয় ওই সব লোক যারা বলেছে আমাদের রব আল্লাহ, অতঃপর সেটার উপর স্থির রয়েছে, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয় আর বলে, না ভীত হও এবং না দুঃখ করো এবং আনন্দিত হও এই জান্নাতের উপর যার সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তাফসিরে সিরাতুল জিনানে লিপিবদ্ধ রয়েছে, নিশ্চয়ই ওই সকল লোক যারা আল্লাহ তাআলার রব হওয়া এবং তার একত্ববাদের ঘোষণা দিয়ে বলে যে আমাদের রব শুধুমাত্র আল্লাহ তাআলা, অতঃপর তারা এই ঘোষণা ও এই দাবির উপর অটল থাকে, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তারা এই সুসংবাদ দিয়ে বলে যে
তোমরা আখিরাতে সম্মুখীন হওয়া অবস্থার প্রতি ভীত হইও না এবং পরিবার পরিজন ইত্যাদি থেকে যা কিছু ছেড়ে এসেছ তার জন্য দুঃখ করো না এবং সেই জান্নাতের জন্য খুশি হয়ে যাও, যার প্রতি দুনিয়ায় আল্লাহ তাআলার রসুলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পবিত্র মুখে ওয়াদা করেছিলেন। আল্লাহু আকবার। কেমনই গুরুত্ব, কেমনই ইমানের প্রায়োরিটি রয়েছে, গুরুত্ব রয়েছে যে আল্লাহ পাক কোরআনে পাকও ইরশাদ করেছেন। আর যারা ইমানদার তাদেরকে সুসংবাদ দেওয়া হয় যে তোমরা দুঃখ করো না, টেনশন নেই, কোনো চিন্তা নেই, তোমাদের জন্য রয়েছে জান্নাত। কেননা তোমরা দুনিয়ার পরিবার পরিজন ছেড়ে এসেছ, যত বিপদ আসুক না কেন তোমরা তোমাদের ইমান থেকে দূরে সরে যাও নাই। এই জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর রাজি, আর আল্লাহ তাআলা সেজন্য তোমাদেরকে জান্নাত দান করবেন। সেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে শোনানো হচ্ছে। আল্লাহু আকবার। কোরআনে পাকের ৪র্থ পারা সূরা আলে ইমরানের ১০২ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যেমনইভাবে তাকে ভয় করা অপরিহার্য, এবং অবশ্যই আল্লাহু আকবার বলা হচ্ছে অবশ্যই তোমাদের মৃত্যু শুধুমাত্র মুসলমান অবস্থায় আসুক। আল্লাহু আকবার। কোরআনে পাকে ইরশাদ হচ্ছে যে তোমাদের মৃত্যু যেন অবশ্যই মুসলমান হিসেবে আসুক, কখনো যেন এমন না হয় যে তোমরা বেঈমান হয়ে মৃত্যুবরণ করো, এমনটা যেন না হয়। আল্লাহ পাক ইরশাদ করছেন যেন তোমাদের মৃত্যু অবশ্যই মুসলমানিত্বের উপর হয়, মুসলমান হয় তুমি দুনিয়া থেকে যাও। এখন অনেকে এটা প্রশ্ন আসতে পারে যে আমি জন্মগ্রহণ করলাম মুসলমানের ঘরে, আমার মা মুসলমান, বাবা মুসলমান, আমার পূর্বপুরুষ সবাই মুসলমান, আমিও মুসলমান, সারা জীবন কাটালাম মুসলমানিত্বের মধ্যে মুসলমান হয়ে, এখন এটা কেমন কথা যে আমার মৃত্যু হবে আল্লাহ না করুক বেঈমান হয়ে? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এটা হতেও পারে। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাক অনুযায়ী যদি আমরা দেখি, কিতাবের মধ্যে এসেছে যে মানুষের মধ্যে 3 অবস্থা, মানুষের মধ্যে 4 অবস্থা পাওয়া যায়। প্রথমত এক ধরনের লোক হচ্ছে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমান হয়ে দুনিয়াতে থেকেছে এবং মুসলমান হয়ে কবরে গিয়েছে, এক ধরনের লোক। 2 নাম্বার, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমান হয়েছিল দুনিয়াতে কিন্তু কবরে গিয়েছে বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে। 3 নাম্বার, যারা কুফরি ঘরে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে, অমুসলিম অবস্থায় দুনিয়াতে ছিল আর অমুসলিম হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। কয় ধরনের লোক হলো? 3 ধরনের। 4 নম্বর, যারা অমুসলিমের ঘরে এসেছে, জন্মগ্রহণ করেছে, অমুসলিম অবস্থায় দুনিয়াতে কাটিয়েছে কিন্তু আল্লাহু আকবার ঈমান নিয়ে কবরে গিয়েছে। 4 ধরনের লোক। মুসলমান হয়ে আসা, মুসলমানের ঘরে আসা, মুসলমান অবস্থায় থাকা, আবার ঈমান নিয়ে যাওয়া, এটা অনেক বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এটা নসিব করুক। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করলো, অমুসলিম হয়ে দুনিয়ায় ছিল, আবার মুসলমান হয়ে কবরে কীভাবে যাবে? এটা সম্ভব। যেমনইভাবে দাওয়াত ইসলামের একটি মাদানী কাফেলা আমাদের একটি দেশে গেল, তো আমাদের একজন ইসলামী অসুস্থ ছিল। দাওয়াত ইসলাম বাস্তব ঘটনা, একজন ইসলামী অসুস্থ ছিল। এখন আমাদের মাদানী কাফেলা ইসলামী ভাইরা তাকে দেখার জন্য হসপিটালে গেল। তো ওই ইসলামী ভাইয়ের বেডের পাশে একজন অমুসলিম, প্রায় 70 বছর বয়সী একজন অমুসলিম অসুস্থ অবস্থায় বেডে ছিল। ওই ইসলামী ভাইরা যখন সবুজ পাগড়ি পরে, মাদানী হুলিয়া পরে, সুন্নতি লেবাস পরে যখন সবাই ওই ইসলামী ভাইকে দেখার জন্য গেল, অসুস্থ ইসলামী ভাইকে, তার জন্য দোয়া করলো। এখন ওই অমুসলিম ব্যক্তি খুব অবাক হয়ে গেল যে এরা কারা। তখন আমাদের এক ইসলামী ভাইকে ওই অমুসলিম ব্যক্তি ডাক দিল, বললো আপনারা কারা, আপনাদের এই পোশাক, অনেক প্রশ্ন করলো। তখন ওই ইসলামী ভাই খুব সুন্দরভাবে মাধুর্যতা সে বলল, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, এটা নবী পাকের সুন্নত, দাড়ি, ইমামা, লিবাস রয়েছে। এরকম করে তাকে সুন্দরভাবে বুঝিয়ে তাকে নেকির দাওয়াত দিল যে আপনি দেখেন আপনার 70 বছর হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনি বেডে চলে এসেছেন, হসপিটালে চলে আসছেন, এখনই সময় আপনি ঈমান আনয়ন করুন, আপনি মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। সেই ইসলামী ভাই যখন তাকে দাওয়াত দিল, সে ব্যক্তি বলল আমাকেও কালিমা শরীফ পড়িয়ে দেন, আমিও মুসলমান হয়ে গেল। 70 বছর যে অমুসলিম ছিল, 70 বছর পর সে দাওয়াত ইসলামীর ইসলামী ভাইয়ের হাতে মুসলমান হয়ে গেল। অনেক অবাক করা বিষয়। কিন্তু তার চেয়েও অবাক করা বিষয় এটা ছিল যে কিছুক্ষণ পূর্বে অমুসলিম ছিল, এখন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার কিছুক্ষণ পর তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার। কিছুক্ষণ পূর্বে অমুসলিম ছিল, কিছুক্ষণ পর মুসলিম হয়েছে। মুসলমান হওয়ার আবার কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর সে দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু চলে গিয়েছে ঈমান নিয়ে। 70 বছর যেই বান্দা, যে ব্যক্তি অমুসলিম অবস্থায় দুনিয়াতে ছিল, অমুসলিম হয়ে দুনিয়াতে কাটিয়েছে,
কিন্তু তার মৃত্যুটা হয়েছে ঈমানের উপরে। কারণ আল্লাহ তাআলা তার মুকদ্দরে, তার তাকদিরে ঈমান নামক নিয়ামত রেখেছিল, যার কারণে সে সৌভাগ্যবান। 70 বছর কুফরির উপর থাকার পরেও, 70 বছর অমুসলিম অবস্থায় থাকার পরেও আল্লাহ তাআলা তার মুকদ্দরে ঈমান রেখেছিল, যার কারণে সে ঈমান নিয়ে চলে গিয়েছে। তো এটাই হাদিস মুবারাকে এসেছে যে অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে, অমুসলিম অবস্থায় ছিল, কিন্তু মৃত্যু হয়েছে মুসলমান অবস্থায়, মৃত্যু হয়েছে ঈমান নিয়ে। হাদিস মুবারাকে এটাই ইরশাদ করা হয়েছে যে মুসলমান হয়ে আসে, মুসলমানের ঘরে আসে সন্তান, মুসলমান হয়ে থাকে, আবার আল্লাহ তাআলার পানা মানে বেঈমান হয়ে দুনিয়া থেকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত দান করুক। ঈমানের কেমন গুরুত্ব রয়েছে শুনছিলাম। এ সম্পর্কিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান হেফাজতের চিন্তা সম্পর্কিত সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অতি শীঘ্রই মানুষের মাঝে এমন এক যুগ আসবে, এমন একটি সময় আসবে যাতে একাকিত্ব অবলম্বন করা আবশ্যক হবে। তখন শুধুমাত্র ওই ব্যক্তির দিন নিরাপদ থাকবে যে ঈমানের নিরাপত্তায় চিন্তায় একটি পাহাড় থেকে আরেকটি পাহাড় বা এক জায়গা থেকে আরেকটি জায়গায় পালাতে থাকবে। যেমনইভাবে পাখিরা এবং পাতি শিয়ালরা তাদের ছানাদেরকে নিয়ে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। অতঃপর ইরশাদ করেন, সেই যুগে ওই ছাগলের রাখালরাই কল্যাণ থাকবে যারা নিজের জ্ঞান অনুযায়ী নামাজ পড়ে, জাকাত আদায় করে এবং মানুষের থেকে আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার। এ থেকে আমাদের জন্য আসলেই শিক্ষণীয় ব্যাপার যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে যখন মানুষের মধ্যে ঈমান হেফাজতের চিন্তা থাকবে না। আজকে যদি আমাদের সমাজে দেখি তাহলে দেখা যাবে যে আমাদের সমাজেও মানুষ যদি আমরা দেখি, কিছু মানুষ এমন পাওয়া যায় আল্লাহ তাআলার পানা যে ঈমান হেফাজতের চিন্তাই নেই, দুনিয়াতে চলছেই তো চলছে, কথার মধ্যে, আমলের মধ্যে, কাজের মধ্যে কোনো লাগাম নেই, লাগামহীনভাবে নিজেদের জীবনকে কাটিয়ে দিচ্ছে, কিন্তু পরোয়া করছে না আল্লাহ তাআলা পানা এই কাজের মাধ্যমে, এই কথার মাধ্যমে, এই আমলের মাধ্যমে, এই আচরণের মাধ্যমে, এই বিষয়ের মাধ্যমে যদি আমার ঈমান চলে যায়, আমার ঈমান বরবাদ হয়ে যায়, আমি যদি ঈমান থেকে হাত ধুয়ে বসি, আমার ঈমান যদি বরবাদ হয়ে যায়, আল্লাহ তাআলা না করুক, আর ঈমান বরবাদ হয়ে যাওয়া অবস্থা যদি আমার মৃত্যু চলে আসে, তখন আমার কি অবস্থা হবে? কখনো কি আমরা চিন্তা করেছি? এই বর্তমান যুগটা এমন হয়ে গিয়েছে, আজকে ঈমান হেফাজত করা কঠিন হয়ে গিয়েছে। আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবেশের মধ্যে, আমাদের আশপাশের পরিবেশ এমন হয়ে গিয়েছে, আমাদের ব্যক্তিগত জীবন এমন হয়ে গিয়েছে, ঈমান হেফাজতের কোনো চিন্তাও নেই। আজকে মানুষের সাথে বসলে ঈমান নিয়ে টানাটানি পড়ে যায়। ঈমান হেফাজতের কোনো চিন্তা দূরের কথা, আজকে তো বন্ধু মহলে বসলো, অনেকে ঈমান চলে যায়, কুফরি বাক্য, কুফরি কথা, কুফরি বিষয়ের মাধ্যমে নিজেদের কাজকে সম্পাদন করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি ইরশাদ করেছেন, এই যুগ আসবে, আর বর্তমানে এমন যুগ চলে এসেছে, এমনই মনে হচ্ছে, আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে। মনে রাখতে হবে, যদি আমরা ঈমান হেফাজতের চিন্তা না করি, ঈমানের নিয়ামত থেকে যদি আল্লাহ না করুক আমরা যদি হাত ধুয়ে বসে যাই, আমরা যদি ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই, ঈমান যদি চলে যায়, আল্লাহ না করুক, আমাদের মৃত্যু যে অবস্থায় হবে কিয়ামতের দিন সেই অবস্থায় উঠানো হবে। হ্যাঁ, যার মৃত্যু ঈমান অবস্থায় হবে তাকে ঈমানদার হিসেবে কিয়ামতের ময়দানে উঠানো হবে। আর আল্লাহর পানা যে 70 বছর, 80 বছর, 100 বছর যাবৎ দীর্ঘ জীবন কাটিয়েছে ঈমানের উপরে, মুসলমান হয়ে নামাজ পড়েছে, তিলাওয়াত করেছে, ইবাদত করেছে, যাকাত দিয়েছে, ফরজ উলুম সব কিছু করেছে, কিন্তু বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে, তাকে কিয়ামতের দিন বেঈমান অবস্থায় উঠানো হবে। আমাদের দোয়া করা প্রয়োজন যে আল্লাহ যেন আমাদের অবস্থা এমন না হয়, আল্লাহ আমাদের ঈমান যেন কখনো বরবাদ না হয়, আমাদের ঈমান যেন কখনো দুর্বল না হয়। ঈমানের 70টি শাখা রয়েছে, এই 70টি শাখা যদি আমরা দেখি, 70টি শাখার যে বিষয় রয়েছে সেগুলো যদি আমরা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসি, ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈমানও মজবুত হবে। আর বুজুর্গানে দিনদের ঈমান হেফাজতের কেমন চিন্তা ছিল, আসুন এই সম্পর্কিত আমরা শ্রবণ করি। আসুন প্রথমেই একটি ঘটনা আমরা শুনি, যে ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ঈমান হেফাজত কতটুকু প্রয়োজন রয়েছে, ঈমান হেফাজতের চিন্তা কেমন থাকা প্রয়োজন। এই সম্পর্কিত একজন বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বর্ণিত রয়েছে যে এক ব্যক্তি সবার থেকে পৃথক থাকত। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির নিকট তাশরিফ নিয়ে যান এবং এর কারণ জিজ্ঞাসা করলেন যে তুমি সবার থেকে কেন আলাদা থাকো, দূরে থাকো কেন? তখন সে বলল, আমার মনে এই ভয় জমে গেছে যে এমন যেন না হয় যে আমার ঈমান ছিনিয়ে নেওয়া হবে এবং আমি এই সম্পর্কে কিছুই জানবো না। আল্লাহু আকবার। আরেকটি ঘটনা বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা ইউসুফ বিন আসবাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি একবার হযরত সাইয়েদনা সুফিয়ান সওরি রাহমাতুল্লাহ আলাইহি এর নিকট উপস্থিত হলাম। তিনি রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত কান্না করতে থাকেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি গুনাহের ভয়ে কান্না করছেন? তখন তিনি রাহমাতুল্লাহ আলাইহি একটি খড় উঠিয়ে নিলেন
এবং বললেন, গুনাহ তো আল্লাহ তাআলার দরবারে এই খড়ের চেয়েও কম গুরুত্ব রাখে। আমি তো এই বিষয়ে ভীত যে ইমানের দৌলত যেন ছিনিয়ে না নেওয়া হয়। তিনি বলেন, আমি এই বিষয়ের জন্য ভয় পাচ্ছি যে আমার ইমান যেন চলে না যায়। এটা ছিল বুজুর্গানের দিন। আজকে আমি আপনি চিন্তা করি, চক্ষুকে বন্ধ করে দেখি, আজকে বুকে হাত রেখে চিন্তা করি, কোনো দিন হয়েছে রাতের বেলা আমরা ইমান হেফাজতের চিন্তা করেছি? আজকে মানুষ অনেকে বলে, হুজুর দোয়া করুন যেন আমার ব্যবসায় বারাকাত হয়, আমার দুনিয়া যেন সুন্দর হয়ে যায়। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যারা বলে, হুজুর দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইমানকে হেফাজত করে। কখনো কি আমরা কাউকে দিয়ে দোয়া করিয়েছি যে হুজুর দোয়া করুন, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার ইমানটা হেফাজত হয়? কখনো কি ইমান হেফাজতের চিন্তা করেছি? বুজুর্গের দিনরা বলেছেন, যার ইমান হেফাজতের চিন্তা থাকবে না, মৃত্যুর সময় তার ইমানকে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আর 70 বছর, 80 বছর, 40 বছর, 60 বছর যাবৎ আমি মুসলমান ছিলাম, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেল, সেজদার দাগ চলে আসলো, মারহাবা, তিলাওয়াত করতে করতে সারা রাত কাটিয়ে দিলাম, তাহাজ্জুদ মিস হয় নাই। যদি ইমান চলে যায়, প্রশ্ন হচ্ছে এত হাজার রাকাত তাহাজ্জুদ কি হবে? এত বছরের ইবাদত কি করব আমি? কোনো কাজেই আসবে না। প্রথম হচ্ছে ইমান। ইমানে যদি বান্দা দুর্বল হয় তাহলে সব কিছু বরবাদ। তাই আমাদেরকেও ইমান হেফাজতের চিন্তা থাকতে হবে। ইমান হচ্ছে মূল, আর আমল হচ্ছে তার শাখা প্রশাখা। যদি শাখা প্রশাখা মজবুত হয় আর ইমান যদি দুর্বল হয় তাহলে কোনো কাজ আসবে না। আগে ইমানকে মজবুত করতে হবে। ইমানের মজবুতি কয়েকটি সত্যের মধ্যে একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা, নিজের জীবনের চাইতো নবী পাককে ভালোবাসা, নবী পাকের সুন্নতের উপর আমল করা। এগুলো করলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ইমান হেফাজত হবে। পাশাপাশি ইমানের 70টি শাখার মধ্যে আরও অনেকগুলো শাখা রয়েছে। একটি শাখা রয়েছে লজ্জা। লজ্জা যত বেশি হবে বান্দার ইমান তত মজবুত হবে। আমরা নিজেদের মধ্যে লজ্জা নিয়ে আসার চেষ্টা করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, নবী পাকের সুন্নতের উপর আমল করি, পাশাপাশি আল্লাহ পাকের দরবারে দোয়া করি, হে আল্লাহ সকল কিছু হয়ে যাক, কিন্তু আল্লাহ আমার ইমানটা তুমি বাস হেফাজত করিও। ইমান হেফাজত সবসময় এই চিন্তায় থাকা প্রয়োজন। আমরা যদি ইমানের গুরুত্ব এখন না বুঝি, আফসোস, তাহলে কিয়ামতের ময়দানে হয়তো বুঝবো যে ইমানের কেমন গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান হেফাজতের মতো মন মানসিকতা, এমন পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, পাশাপাশি এটা খেয়াল রাখতে হবে, আজকে দেখা যায় মানুষ তো ইমান হেফাজতের চিন্তা থাকে, কিন্তু এমন কিছু বিষয়, এমন ইউটিউবের মধ্যে এমন কিছু বয়ান শোনে বা এমন ব্যক্তিদের কিছু আলোচনা শোনে যার মাধ্যমে ইমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এমন কিছু অধ্যয়ন করে গুগলের মধ্যে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ালেখা করে, বই পড়ে, যেগুলো পড়ার মাধ্যমে ইমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন বাক্য হয়ে যায়, এমন কুফরি হয়ে যায়। অনেক সময় আল্লাহ তাআলার পানা দুই বন্ধু বসেছে, এখন কথা হচ্ছে এমন কথা বলে ফেললো, সে তার ইমানে চলে গিয়েছে, সে জানে না। যদি আমরা আমাদের নিজেদের ইমানকে হেফাজত করতে চাই, নিজেদের ইমানকে বাঁচাতে চাই, যদি নিজেদের ইমানকে মজবুত করতে চাই, আমি আপনাকে দাওয়াত দেব, আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই। দাওয়াত ইসলামের সাথে 3 দিনের, 12 দিনের, 1 মাসের, 12 মাসের, যদি এও সম্ভব না হয় মাত্র 3 দিনের মাদানী কাফেলা আমরা দাওয়াত ইসলামের সাথে সফর করি, ইনশাআল্লাহ তাআলা ইমান হেফাজতের আরও চিন্তা সৃষ্টি হবে। ইমান হেফাজত কীভাবে করবো আমরা, এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর মাদানী ফুল শুনতে পারবো, ইলমে দিন শিখতে পারবো, নিজেদের নামাজকে, গোসলকে, ওযুকে আমরা প্র্যাকটিক্যালভাবে শিখতে পারবো এবং নিজেদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এর মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে ইমানের স্বাদ অনুভূত হবে। আজকের বিষয় ছিল ইমান হেফাজতের চিন্তা ও আগ্রহ। আল্লাহ পাক আমাদের ইমানকেও হেফাজত দান করুক, আমাদেরকেও মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও ইমান নিয়ে মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মাদানী চ্যানেল বাংলার প্রতিটি অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।